অ্যাজমা বা হাঁপানি সেটাও এক ধরনের শ্বাসকষ্ট, সেটা আমাদের রোগীরা অনেকেই পরিচিত। তো এই দুইটার মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ জি, এটা আসলে এই দুইটা প্রায় একই রকম মনে হতে পারে, যেহেতু তাদের লক্ষণগুলো প্রায় একই রকমের। কাশি হয়, দীর্ঘমেয়াদী কাশি, শ্বাসকষ্ট। তো এদের মধ্যে কিছুটা, একটা হচ্ছে রোগের যে পদ্ধতি, প্যাথোফিজিওলজি আমরা যেটা বলি, এর মধ্যে একটু পার্থক্য আছে। জি, কিছু লক্ষণগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং তাদের ম্যানেজমেন্টেও কিছুটা পার্থক্য আছে। জি, অ্যাজমা শব্দটা বা হাঁপানি যেই শব্দটা খুব বেশি পরিচিত অবশ্য আমাদের সমাজে, কিন্তু সিওপিডি শব্দটা সেইভাবে পরিচিত না। তবে সিওপিডির মধ্যে কিছু জিনিস আছে, ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস। অনেকে আবার একিউট বা ব্রঙ্কাইটিস শব্দটা কিছুটা পরিচিত। কারণ সিওপিডি এটার মধ্যে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, ব্রঙ্কিওলাইটিস, এইগুলো হচ্ছে এর ভিতরের বিষয়। সাধারণত এই দুইটা জিনিস আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, এই শব্দটা বলা যায় যে সিওপিডির চাইতে কিছুটা মানুষ জানেন। তবে এইটা হলো ঠিক ওই যে অ্যাজমা যেমন বললেন, প্রায় কাছাকাছি লক্ষণ। তবে এদের পার্থক্য হচ্ছে যে এই বয়সভেদের পার্থক্যটা হয়। অ্যাজমা ছোট, মানে একদম চাইল্ডহুড থেকে হতে পারে, অ্যাডাল্ট অনসেট অ্যাজমাও হয়। তো এটা একটু দেরি করে, অ্যাবাউট 40 ইয়ার্সের পরে, 40 বছরের পরে বা আগেও শুরু হয় কিছু কিছু সিওপিডি। তবে সাধারণত একটু বেশি বয়সে, 40 বছরের পরে। এবং কিছু এটার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, বিশেষ করে ধূমপান, স্মোকিং, অথবা এনভায়রনমেন্টাল কিছু পলিউশন, এইসব ফ্যাক্টর মিলে যখন তারা এই রিস্ক ফ্যাক্টরগুলো এক্সপোজারে যায় এবং সেই সাথে তাদের কাশি থাকবে, কাশির সাথে কফ বের হতে পারে অথবা ড্রাই কফ থাকে, শ্বাসকষ্ট হয়, হুইজিং বলি, মানে একটা আওয়াজ হয় শ্বাসের সাথে, এই লক্ষণগুলি যদি মিলে যায় তাহলে তখন এটা এই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা ভুগছেন বলে মনে করব। জি, অনেক ধন্যবাদ। আমরা সিওপিডি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পেলাম। স্বাভাবিকভাবেই রোগীরা আপনাদের কাছে আসে মূলত শ্বাসকষ্টের সমস্যা নিয়েই, তারা তো এসে থাকে এটার জন্য। তো এই রোগটা আপনি বলেছেন যে বয়সের সঙ্গে সম্পর্কিত। আমরা আরেকটু জানতে চাই যে সিওপিডি রোগের ঝুঁকিপূর্ণ কারা বা কোন বয়সের মানুষদের বেশি হয়, এটা যদি আমাদেরকে আরেকবার একটু বলেন। জি, এইটা কাশি নিয়ে আসবে, শ্বাসকষ্ট নিয়ে আসবে ডেফিনেটলি। এই বয়স, এইটার হলো ঝুঁকি হলো সবচেয়ে বড়। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে এর মধ্যে। আমরা বলি যে 10 প্যাক ইয়ার, ধরে নিলাম প্রতিদিন উনি 10-20টা করে সিগারেট খাচ্ছেন, এরকম যদি 10 বছর খান, তাহলে 10 প্যাক ইয়ার যদি সিগারেট খাওয়া হয়, তাহলে উনি সবচেয়ে বেশি ঝুঁকিতে সিওপিডি হওয়ার জন্য। এবং এটা হলো যারা সারা বিশ্বের স্টাডি হলো, যাদের যেই দেশে স্মোকিংয়ের হার বেশি সেই দেশে সিওপিডি রোগীর সংখ্যাটা বেশি, প্রিভিলেজটা ওই রকমের। তাহলে এই স্মোকিং, বিশেষ করে সিগারেট স্মোকিং, একদম ডিরেক্টলি রিলেটেড টু এই সিওপিডির সংখ্যা এবং এই ঝুঁকির মধ্যে। যারা সিওপিডিতে ভুগেন তাদের মোর দেন 50%, 50%-এর বেশি মানুষ হচ্ছে সিগারেট স্মোকার। এছাড়াও আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন আমাদের দেশের মতো এই দেশগুলোতে যেখানে আমরা দেখি যে বায়োমাস ফুয়েল, অর্থাৎ লাকড়ির চুলা, ধোঁয়া তৈরি হয় যেখানে, ওই ধরনের চুলা যারা রান্না করেন, ফিমেলরা বিশেষ করে, যারা স্মোকিং করেন না, ধূমপান করেন না, তারা ঝুঁকিতে থাকে। ইনডোর পলিউশন, কিছু আউটডোর পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল কিছু পলিউশন আছে, যেমন ধরেন আমাদের ইটের ভাটায় যে কাঠ পোড়ানো হয় সেখানে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, এই ধরনের আরও যেসব ইন্ডাস্ট্রিয়াল যে স্মোক, এইগুলোও কিন্তু এই সিওপিডি তৈরি করবার জন্য ঝুঁকি।